আবু জাফর আহমেদ। আমি জিএলটিএস বাংলাদেশ চ্যাপ্টারের একজন সাধারণ সম্পাদক। এবং আজকে আমাদের যে দুটো দাবি ছিল যে আমরা বাংলাদেশ পাকিস্তানের কাছে সাধারণ ক্ষমা চাইছি, যেটা হচ্ছে তারা নিঃস্বার্থভাবে করবে, এবং এর পাশাপাশি আমরা যেটা চাই পাকিস্তান আমাদেরকে কম্পেনসেশন দেয়, অর্থাৎ একটা ক্ষতিপূরণ দিক। কেন আসলে আমরা চাই? আমরা যদি ইতিহাসের দিকে দেখি 1947 সাল থেকে এই যে 1971 সাল পর্যন্ত এতগুলো নির্যাতন আমাদের উপরে হয়েছে, সেই নির্যাতনের একটা ফলস্বরূপে আমরা কিন্তু কি দেখেছি? আমরা দেখেছি 1971-এর যে আমাদের মুক্তিযুদ্ধ, এবং সেই মুক্তিযুদ্ধে 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত আমাদের পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বরতা চালিয়েছে। আমরা যে মনির চৌধুরীকে হারিয়েছি 14ই ডিসেম্বর, আমরা হারিয়েছি সেলিনা হায়াতকে, আমরা হারিয়েছি আমাদের মাঝ থেকে জহির রায়হানের মতো একজন চলচ্চিত্রকারকে, যার মাধ্যমে হয়তো আজকে আমাদের চলচ্চিত্র অঙ্গটা আর অনেক এগিয়ে যেতে পারতো। এবং এই যে বুদ্ধিজীবী, আমরা বুদ্ধিজীবী বলতে আসলে কাদেরকে বুঝি? আমরা বুদ্ধিজীবী বলতে যাদেরকে বুঝি তারা হচ্ছে আজকে যাদের মাধ্যমে আমার দেশ হয়তো তাদের বুদ্ধিভিত্তিক দিক দিয়ে এগিয়ে যেত, সেই জায়গা থেকে আজকে যে আমার দেশ পিছিয়ে পড়ে আছে, সেই জায়গা থেকে আজকে আমাদের এই সকল ধরনের দাবি দেওয়া। আজকে আপনাকে যদি আমি দেখাই মালয়েশিয়ার অবস্থা, আজকে মালয়েশিয়া 1975 সালে তারা যখন স্বাধীনতা লাভ করে বাংলাদেশের পরে, কিন্তু আজকে মালয়েশিয়ার অবস্থানটা কোথায়? আজকে আমাদের বাংলাদেশের অবস্থান কোথায়? এই জায়গাগুলো থেকে আজকে আমরা বলছি যে আমরা এই দাবিগুলোকে তুলেছি। আজকে আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ যদি আজকে তারা থাকতো, এই বুদ্ধিজীবীগুলো যদি আজকে আমাদের সাথে থাকতো, তাহলে এই যে আমাদের শিক্ষার জায়গাটা, আজকে আমাদের শিক্ষার জায়গা থেকে আমরা বলি আমরা স্বয়ংসম্পূর্ণ নই। আজকে দেখুন 991 জন শিক্ষাবিদকে হত্যা করেছিল এই পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী 10 থেকে 14 তারিখের মাঝে। এই যে 991 জন শিক্ষাবিদ, আমাদেরকে যে মেধাশূন্য করার একটা পরিকল্পনা ছিল তাদের, সেটা কিন্তু তারা কিঞ্চিত হলেও সফল হয়েছিল। হ্যাঁ, অবশ্যই আমরা বলছি যে আমরা একেবারে শেষ হয়ে যাইনি, বাংলাদেশ শেষ হয়নি, কিন্তু এই যে একটা অপূরণীয় ক্ষতি তারা আমাদেরকে করে গিয়েছে, যেই ক্ষতির ফলে আজকে আজও আমরা ভুক্তভোগী। এই স্বাধীনতার 50তম বছরে আমরা 16ই ডিসেম্বর পদার্পণ করব বিজয়ের, কিন্তু সেই জায়গার থেকেও আমরা কিন্তু বলতে পারি না আজকে আমরা নিরক্ষর, আমরা বলতে পারি না আজকে আমরা চিকিৎসার দিক থেকে উন্নত, আমরা বলতে পারছি না যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন উন্নত। এই জায়গাগুলোকে আমরা চাই যে পাকিস্তান তারা একটু বুঝুক, তারা রিয়েলাইজ করুক, তারা সেই জায়গার থেকে আজকে আমাদেরকে কম্পেনসেশন দিয়ে একটা ক্ষতিপূরণ দেখ, তারা আমাদের কাছে একটা ক্ষমা প্রার্থনা করুক, যেটাই হয়তো আজকে আমাদের এই 14ই ডিসেম্বর মহান এই বুদ্ধিজীবী দিবসে আমাদের হচ্ছে একটা প্রাপ্তি হয়ে দাঁড়াবে। এবং সেই জায়গার থেকে আমাদের গ্লোবাল ল থিঙ্কার সোসাইটি যে একটা যে প্রজেক্ট হাতে নিয়েছে গর্বিত বাংলাদেশি, সেই গর্বিত বাংলাদেশি তরুণের যে আন্দোলন, সেই আন্দোলনের কাছ থেকে আমরা সেই দাবিগুলোকে জানাচ্ছি। এবং আমরা চাই তরুণরা যারা আজকের প্রজন্ম, তারা ইতিহাসকে ধারণ করুক, তারা আজকে বুদ্ধিজীবী সহ আমাদের সকল দিবসকে লালন করে পালন করে আজকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যতজন বুদ্ধিজীবী ছিল তাদের সকলের যেই নেতৃত্ব গুণাবলী, সেই নেতৃত্ব গুণাবলীকে ধারণ করে তারা এগিয়ে নিয়ে যাক বাংলাদেশকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।